আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখো দেখো তারা এখানে উল্লেখ করেছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। দেখো আবেদনের সময়সীমা ধরা হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা 30 থেকে 21 জানুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদন ফি অনলাইনে ডেবিট বা ক্রেডিট বা মোবাইল ব্যাংকিং এর সেবা ব্যবহার করে নিম্নোক্ত হারে আবেদন ফি প্রদান করতে হবে। দেখো আবেদন ফি এক এক ইউনিটের জন্য এক এক রকম ধরেছে তারা তারা এ বি সি এবং ডি ইউনিটের জন্য প্রতিটির জন্য 900 টাকা করে ধরেছে। ই ইউনিটের জন্য 750 টাকা, সি ওয়ান, এফ, জি এবং এইচ ইউনিটের প্রতিটির জন্য 600 টাকা এবং আই ইউনিটের জন্য 500 টাকা। আবেদন ফির সাথে অবশ্যই তোমাদের 1.2% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে শুক্র ও শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য সিট প্ল্যান ওয়েবসাইটে পাওয়া যাবে। বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা 2021 সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2023-24 সালের উচ্চ মাধ্যমিক সমমান বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। অর্থাৎ তোমাদের চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। গ এ ইউনিট গণিত ও পদার্থ বিষয়ক অনুষদ এবং এইচ ইউনিট ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আইআইটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 8.50 এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি বিস্তারিত পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। দেখো তোমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। তোমাদের ওএমআর পদ্ধতিতে উত্তরপত্রে মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার নম্বর ও সময় সকল ইউনিটে 80 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষার সময় 55 মিনিট, তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট দেওয়া হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটে অফিসে ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার মাত্র 7 দিনের মধ্যে কি তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে GU স্পেস admission.organization এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম 33। ভর্তি পরীক্ষায় উত্তরপত্রে ওএমআর শিট, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সে
অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র এর নিচে নির্ধারিত স্থানের নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রবেশপত্রের ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান। দেখো বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টন, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো তোমরা 2 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।